রবিবার আগরতলা প্রেস ক্লাবে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বমূলক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্য সরকারের প্রতি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। এই প্রতিনিধিমূলক সম্মেলনে এক নেতৃত্ব জানান, সম্মেলনের মধ্য দিয়ে বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা রয়েছে এই সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সমস্যা থেকে কিভাবে উত্তরণের পথ খুঁজে বের করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। গত 5 বছরের মধ্যে পুস্তক ব্যবসায়ীদের মধ্যে চরম দুর্দিন কাটিয়ে আজ তারা এই জায়গায় আসতে পেরেছে। চরম দুর্দিনের মধ্যে দিয়ে ও প্রত্যেক সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করে এখনো আঁকড়ে ধরে আছে এবং সংগঠনের প্রতি ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে সেখানে সমাগত হয়েছেন বলেও জানান তিনি। আজকে পঞ্চম দ্বিবার্ষিক প্রতিনিধিমূলক সম্মেলন। এই সম্মেলনে সমস্ত বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার আজকে তারা এখানে বসে হয়েছেন। এই প্রতিনিধিমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আমরা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাবেত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি উনি কাজ করেননি।